তুমি এনে বসে আছো, রাতুল স্যারের বাড়িতে যে নাস্তা নিতে হবে তুমি ভুলে গেছো? ওহো, দেরি হয়ে গেল। আরে মিলি নাস্তা নিতে চাইছিল, আমি আর ওরা না করছি যে না নাস্তা আমি নিব। মিলি তাহলে গ্রামে ফিরে আইছে? জানো ওরে দেখার লেগে আমার মনটা কেমন যে ছটফট করতেছিল। হ্যাঁ, তুমি এক ফাঁকে যাই দেখা করে আইও নি, আর আমার গরুগুলোর একটু যত্ন নিও। তোর মতন গরুরে যখন এতদিন ধরে আমরা ভাবি দেখে রাখতে পারছে, তখন তোর ওই গরুগুলারও দেখে রাখতে পারবো। তুই সকাল সকাল মায়ের খাইস না। থাক, আমারটা আমার মোরগের জন্য বাঁচাই রাখো। বেচারা সকাল থেকে কিছু খায় না। এটা কি রে? এই তুই কি ফাইমের প্রতি দরদ দেখাইলি নাকি মায়ের দেওয়ার বুদ্ধি দিলি? আরে বুঝো না তুমি, বাটিটা খুললেই বুঝবা কত যত্ন করে কত কিছু রাইন্দা দিস। ও এই কথা না? আচ্ছা আমি গেলাম, দেরি হয়ে গেল। থাক। ননদিনী এত পাগল হয়ে না বিয়ার আগে। দূর ভাবি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। সোনিয়া, সব ঠিকঠাক মতো আনছো তো? হ্যাঁ ভাবি সাহেব, আপনি যেমনি যেমন নামতে কইছে মানছি। আজকে আমি নিজের হাতে সব রান্না করব। আল্লাহ গো আল্লাহ, আজ সূর্য কোন দিকে দিয়ে উঠছে? মনে হয় তোমার পিছন দিক দিয়ে। তা এত গরম সূর্য পিছনে আসছিল, তুমি টের পাও নাই? দূর ভাবি, কি যে কও নাই সমস্ত ঘটনাটা কি সেটা কত। তুমি এই সাজগোজ ছাইরা কাজ কাম করতেছো, ব্যাপারটা কি? ও মাইয়া বাড়িতে আইছে সে খুশিতে? ঘরের মায়া ঘরে ফিরে আইছে, এতে খুশি হওয়ার কি আছে? রাহেলাফা, ভাবি সাহেব কিন্তু খুশি তার নতুন জামাইয়ের জন্য। নতুন জামাই রে হাসপাতালে খাওয়ান পাঠাইবো। আমার উপরে ভরসা পাইতাছে না, তাই নিজেই রান্নার কাজে হাত লাগাইছে। হ, লাল মুরগি জবাই দিছি এক হালি, গোলামের ভিতরে খাওয়াইতে হইব। দেখছো ফুপু কি কয় আমার মাইয়ার জামাই রে? বাদ দে তোর মার মুখ। তোমার মা তোমার জামাই এই সবচেয়ে ভালো কথা কইছে। আর যে কি কি কয় একটু কমু শুনবা? না না, শোনার দরকার নেই। মা আমি একটু ফুপুর লগে বাইরে যেতেছি, নিপার লগে দেখা করে আমু। যা তাড়াতাড়ি আইস, যাই আবার গল্প জুড়াই দিস না। গোলামের পুতে দিকে না খায় থাকবো। আইসা চল লো সোনিয়া, রান্না করে যাই। আমার কিছু দিন ভাবি সাহেব, এটা আমি নিব। চলেন। মতিন, তোমার মেয়ের মেয়ের দামে নাকি গ্রামে ফিরছে? এই কথা তো আমি আপনার আগেই কইছি। আমার মাইয়া আমার বাড়িতে ঠিক সময় মতো নি চলে আইব, কিন্তু রাস্তার কুত্তা কই থাকবো এইটা আমার জানার বিষয় না। মামা, মেম্বারের কিন্তু চেয়ারম্যানের হেরে লস হলো না। চেয়ারম্যান এখন মেয়ের জামাই, কেমনে পোল্ট্রি লইয়া মেয়েটারে ঘরে তুলবে? এই কয়ের এই কথা কিন্তু খুব খেয়াল করে খুব কইতে দে। নির্বাচনে হাইরা মামা ভাইনা যে ল্যাংটা হইয়া রাস্তায় বাইর হয় নাই, এটাই তো এই গ্রামের ইজ্জত। মতিন, নির্বাচন মানে আমি একলাই হারছি, তুমি হারো নাই? আমি হারলেও আমি হার কিন্তু বাইনা নেই নাই। মানলে তাল গাছ, আর না মানলে নিত। তাহলে এবার নির্বাচনের বিপক্ষে তুমি মামলা করবা, তা প্রমাণ করবা কি? এতদিন ঘাসে মুখ দিয়া চেয়ারম্যানগিরি করছেন না, আইন কানুন কিছু বুঝেন না। নির্বাচিত চেয়ারম্যান যদি মইরা যায় তাহলে কি হয়? কোন ধর কামে যাই।
মতিন কি এর ইঙ্গিত দিয়ে গেল রে? কি এর আর ইঙ্গিত দিব? মাস্টার তো প্রায় মরেই গেছে, এখন শুধু লাস্ট আসা বাকি। আর মাস্টার মরে গেলে চেয়ারম্যান থাকবো কেমনি? বুঝছি, কথা এটা হইলেও ইঙ্গিত তো এটা না, অন্যটা। ঘটনা কি মামা, খুলে কম তো। তোর এত বুঝতে হবে না। কতদিন পরে তোরে দেখলাম, স্যার একদিন না দেখলে পেটের ভাত হজম হতো না। হ্যালো, কতদিন পরে দেখা। তুই বিশ্বাস কর, ফারুকের নাস্তা দিয়ে হাসপাতালে পাঠাইছি, ও আইলেই আমি তোকে বাড়িতে যাইতাম, সমস্যা নাই। ওয়াল্লাহ, আমরাই তো চাইতাম। তার আগেই দেখি বান্ধবীর আর তর সইল না, নিজেই চলে আসছে। তোর সইব কেমনে? আমি তো বিয়েতে আসিলামই, এখন আমার বান্ধবীও বিয়েটা, এখন আমরা বিয়েটা বান্ধবী। একদম ঠিক কইছো। মিলা, তুমি এখন মিলিরে ভাবি রাখবা, কয়দিন পর তো তুমি ওগো বাড়িতে বই হয়ে যাবা। তা মুরগি কত দূর আগাইছে মোরকের লগে? কেমন আগামো, তোমাকে যে মরণে গ্রাম মরাই তো শেষ হয়। তুমি এখন আর চিন্তা করো না মিলা, আমি তো তোমার ছোট ভাবি আয়া পড়ছে, তোমার মোরগ আর মুরগিতে এখন জোড়া লাগাই দিব। তার আগে তোমাকে জোড়া কতটা টাইট হলো সেই গল্প শুনি। হ, একেবারে বাসার ঘর থেকে শুরু কর। চুপ করা সব্য, কতদিন পরে আমি আইছি আর তোরা কি শুরু করছস? ঠিক আছে ছোট ভাবি, চলো ঘরে চলো, তোমারে তো আবার খাতির যত্ন করা লাগবে। দুইটা মিলা চল। মাগনা মাগনা প্রেম করতেছি, একটু বুদ্ধি না থাকলে কি হয়? তুমি তো বেকার। পোলাটা বিদেশ যাইতে চাই, বিদেশ যাইয়া কত কাঁচা ঘর পাক্কা হয়েছে। বিদেশ কি আর মুখ দেখে নিব? টাকা লাগে না? ছাত্র পড়ায়া পকেট খরচ চলে, বউ পালা যায় না। বিদেশের চাউল পেটে পড়লে অনেকের পেটে আবার সহ্য হয় না, পেটের ভিতর গুডুর গুডুর করে। এইসব চাকরি বাকরি করে না পারমু নিজের স্বপ্ন পূরণ করতে, না পারমু পরিবারের স্বপ্ন পূরণ করতে। ক্যাশ আউটার সেন্ড মানিতে সবচেয়ে কম খরচ কার? এইটা তো সবাই জানে, নগদের। কি অবস্থা, কিরকম দেখলা স্যারকে? লোকটারে দেখে খুব মায়া লাগতেছে, কেমন অসহায় হয়ে পড়ে আছে। রিয়া, মাস্টারের কি অবস্থা এখন? ভালো না স্যার। বাঁচবো না মামা, এক কাম করি, গ্রামের মসজিদগুলোতে একটা দোয়া মাহফিলের আয়োজন করে শেষ দোয়াটা করে দিই। কি করবেন, আমার একটা দায়িত্ব আছে না? আরে পুরানো খবর শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। কি এমন বয়স হয়েছে? বারবার কইছিলাম আমাকে লগে নির্বাচন করো না। কি করবেন মামা? মামা কথায় আছে না, পিপিলিকার পাখা গজা মরিবার তরে, এরকম অবস্থা হয়েছে আর কি। অকারণে কারো পাখা গজানোই ঠিক না, বেশি উঠলেই প্রবলেম। আশা করি স্যার খুব দ্রুতই সুস্থ হয়ে চেয়ারম্যানের চেয়ারে বসবে। কেমনে? মরা মানুষ জিন ধরার কোনো ওষুধ আছে? আর মতিন মেম্বার যেরকম কুত্তায় হয়েছে, এ তো মরা মানুষকে খেয়ে ফেলবো। মতিন তো একটা পশু, এমন একটা কাম করতে পারবো না, অথচ রিয়াদের ঘরে মতিনের মাইয়া। মামা, রিয়াদের ঘরে তো আর মতিনের মেয়ে নাই, হ্যার মেয়ে হে নিয়ে গেছে। আর মাস্টার মরলে জীবনেও রিয়াদ আর ওই মেয়েরে পাইব না। ওটা লেগে তোরে চিন্তা করতে হইব না, তুই তোর অতীতের পাপের লেগে দোয়া কর। আপনি স্যারের ঘটনা শুনে এখানে আসছেন, আমার ভালো লাগছে। এই ঘটনা না ঘটলে আমরাই আপনার কাছে চলে আসতাম সহমর্মিতা নিয়ে। সাবেক চেয়ারম্যান আপনি, বিপুল ভোটে হেরে গেছে, সহমর্মিতা জানানোই দরকার, তাই না? মাস্টার গুলি না খেলে আমি নিজেই থানায় গিয়ে মামলা করতাম। এই যে কোনো নির্বাচন হইল, মাস্টার প্রশাসনের হাতে করে নির্বাচনে জিতছে। তাতে কোনো লাভ হয়েছে? দেখতেছেন না, এ পাপের সাথে ভোগ করতেছে। তুই পুরে এলো এক চিন্তা কর। আগে চেয়ারম্যানের হাব ভাব তো কিছুই বুঝতেছি না, ভিতরে ভিতরে যে হালাই কি ধান্দা করতেছে কে জানে।
সব পানির লাহান পরিষ্কার। কি কনিডি কিছুই তো বুঝতেছি না। ওইটা তো আর বুঝন লাগবো না, আমি বুঝলেই চলবো। আপনার মাইয়ার বিষয়টা তাহলে কি করবেন? আর ওই রিয়াদ রে? আমার মাইয়া বিষয়টা আমি বুঝুন, ওইটা লইয়া তোর চিন্তা করতে হইব না। না মানে কইতেছিলাম যে ঘরে যেহেতু মাইয়া নিয়েই আইছেন, এবার আটকায় ফেলেন। মিলি আর রিয়াদের বিষয় ভুইলা যা, মাস্টারের বিষয়ে চিন্তা কর। মাস্টারের জানাজার আয়োজন কর, মাস্টার যেন কোনোভাবেই বাড়িতে যাইতে না পারে, সোজা কবরস্থান। জি তুই এখন যা। আরে মোরগের রান আমার প্লেটে গেল, এটা তো জামাই প্লেটে হওয়ার কথা। তোমার প্রতি ভালোবাসাটা একটু বেশি। তা তো হইবই, দেবর বইলা কথা। আর রান সবার জন্যই আছে। আমার বড় দেখা লাল মোরগ আনাইছে। নিজে সারাক্ষণ সাজগোজ ছাড়া আর তো কোনো কাজ করে না, কিন্তু এই রান্নাটা নিজের হাতেই করছে। বাহ, শাশুড়ি বলে কথা। মায়াপু, তুমি খাইতেছো না কেন? তোমরা খাও, আমি এখন খাবো না। এমনি না খায় থাকলে তো তুমি অসুস্থ হয়ে যাইবা, আর তুমি অসুস্থ হয়ে গেলে স্যারের সেবা করবো কি? স্যারের এখন দরকার শুধুই তোমার ভালোবাসা। রাতুলকে অজ্ঞান অবস্থায় রেখে আমার গলা দিয়ে খাবার নামবে না। ভাবি, খাবার আমাকে গলা দিয়ে নামবো না, তুমি না খেলে আমরা খাবো। রাইট। আচ্ছা, আমি খাওয়াই দিতেছি, খাও তো। লও। কয়েন, এই কয়েন, কই গেলি রে? মামা আমার ডাকছেন? হয় তুই কি ঘুমের মাতালেও রাত ভরে গরুর মতন জাবর কাটর? মামা আমি মাঝে মধ্যে পান মুখের মধ্যে দিয়ে ঘুমায় যাই, সকালে ঘুম থেকে উঠে দেখি ঘুমে পান নাই, আমি মনে ঘুমের মধ্যে পান খায় ফেলাই। তোর হাত পাও দেখে মানুষের মতন মনে হলেও তুই তো আসলে মানুষ না, তুই একটা গরু না, তুই একটা রাম ছাগল। মামা আমি যদি ছাগল হই তাহলে আপনি আমার কি? মামা আপনি ছাগলের আত্মীয় স্বজন। চুপ করবি? কামের কাম কিছুই করে না, আকাম কথা নিয়ে থাকে। ওই ওই মতিন যে কি ইঙ্গিত দিয়ে গেল বুঝতে পারছিস কিছু? ইঙ্গিত আর কি? নির্বাচনে হাঁটছে, মেয়েরে ফিরে পাওয়া শান্ত না। নির্বাচনে কিন্তু এখনো হারে নাই। মানে মাস্টার মরে গেলে আবারও নির্বাচন এলো, হাসপাতালে যায় ওই মাস্টারে খাই দিতে হইব। ঠিক আছে মামা, জিনে পাতা আছে, আজকে যা খাই দিয়ে আসি। চুপ, একদম চুপ। যিনি এখন খারাপের ভিতর নাই, ও ভালো কাজের জন্য আছে। আর ও যদি জানতে পারলে মাস্টার আমরা খেয়ে দেব, ও এটা কখনোই হইতে দিব না। এখন থেকে আমরা যত কাজকর্ম করব যিনি এটা জানান দেব না। শোন, নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আব্বা, একটাবার আমার দিকে চাইবাও না, আমার লোকে কথাও কইবা না। এই দুনিয়ায় আমার কেউ নাই, আমি মানুষ না, আমি একটা অমানুষ সবার কাছে। এমন করে কইও না আব্বা, আমার কাছে আমার জীবনের সবচেয়ে ভালো মানুষটাই তুমি। শুধু আমার বাপ বইলা না, এই গ্রামে তোমার মতো আরেকটা মানুষ নাই। তুই ছাড়া এই দুনিয়াতে আমার আর কে আছে? কি আছে?
এই যে ক্ষমতা, তোরা মনে করছ এটাই আমার সব। কই, আমার ক্ষমতা তো চইলা গেল। এখন তুই কেমনে পারবি আমার ছেড়া চইলা যাইতে? আমি কেমনে পারুম তোরে সারা বাইসা থাকতে? আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা, আমার তুমি মাফ করে দাও। তুই আমার কলিজা, তুই মতিনের চা, তোরে সারা আমি কেমনে বাসু? এভাবে যদি দিন রাত হাসপাতালে পড়ে থাকো তাহলে তো নিজে অসুস্থ হয়ে যাইবা। আর অসুস্থ আর কিছুই ভালো লাগতেছে না জানো, সবকিছু কেমন জানি এলোমেলো মনে হচ্ছে। এত টেনশন করো না তো, দেখো সব ঠিক হয়ে যাইব। কিভাবে ঠিক হবে আমি জানি না, স্যারের অবস্থা একদমই ভালো না। ডাক্তার কি কইলো? আশা হলো খুবই কম, যদি কমায় চলে যায় তখন লাইফ সাপোর্টে নিতে হবে, তখন আর আশাটা কি থাকবে। হায় আল্লাহ, কি কও? জানো, পরিবারের ভালোবাসা আমি কখনো পাইনি। মায়া ভাবি, রিয়া, রাতুল স্যার, এমন ভাবে তারা আমাকে জড়িয়ে রেখেছে, মনে হয় এটাই আমার পরিবার। আর রাতুল স্যার আপন বড় ভাইও মনে এরকম হয় না। তুমি জানো, রিয়া আর আমার মধ্যে এতটুকু পরিমাণ পার্থক্য উনি করেনি। মেলা, রাতুল স্যারের অবস্থা আমি কি করে মেনে নেব বলো তো? তুমি একটু শান্ত হও ফাহিম। আরে কাম তাইলে ফারুকের খামারে সাইরে আইছস, তাইলে তো এবার ফারুকের ঘরে নতুন বাচ্চা আইতাছে। তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে তুমি বিনা প্রাণ বাঁচে না, তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে তুমি বিনা প্রাণ বাঁচে না। তুমি না থাকিলে পাশে দুটি নয়ন জলে ভাসে, কোনো কিছু ভালো লাগে না, না রে তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে তুমি বিনা প্রাণ বাঁচে না।